প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো শুরু করছি ক্লাস, সময় নষ্ট না করে। 71 থেকে 74, 71 বলেছে 15, 25, 24 এবং 80 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 15, 25, 24, 80 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথম কাজ কি? এদের লসাগু বের করা। প্রথম লসাগু, এলসিএম কত হবে একটু করে নিবে। এলসিএম হবে 1200। এবার অপশনের দিকে যেতে হবে, যে 4 অঙ্কের মধ্যেই থাকতে হবে আমাকে। এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে 8 12 96, 4 অঙ্কের সংখ্যা এই পর্যন্ত আসবে। যখনই আমি 1200-কে 9 দিয়ে গুণ করব এলসিএম এর সাথে, তখন 9 12 108 00, তখন 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। অতএব 9 দিয়ে গুণ করা যাবে না, 8 দিয়েই গুণ করতে হবে। এটাই আনসার। এর বেশি গেলেই 5 অঙ্কের হয়ে যাবে। ঠিক আছে, তো 4 অঙ্ক অবধি থাকতে হবে আমাকে। ক্লিয়ার? এবার হচ্ছে 72 বলেছে যদি x থেকে y এর অনুপাত y থেকে x এর অনুপাতের 25 গুণ হয়, তাহলে x ও y এর অনুপাত কত? প্রশ্ন তো বলেছে x থেকে y, অর্থাৎ x বাই y ইকুয়াল অনুপাত বলেছে, অনুপাত করলে y থেকে x অর্থাৎ y বাই x এর 25 গুণ হবে। এটা বলেছে করতে, এর 25 গুণ হবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার ইন্টু 25, তাই না? ইন্টু 25। তাহলে ওয়াইটাকে নিচে রাখি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 25, নিচে কিছু নেই মানে 1। তাহলে স্কোয়ার উঠালে, দুটো থেকে স্কোয়ার উঠালে আমি কি করব? রুট ওভার করবো এটাকে, তাই না? আমি কি করব? রুট ওভার করব। রুট ওভার করলে আমার কত থাকবে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু 5/1, অর্থাৎ উত্তর 5:1। কত? 5:1 উত্তর। 73 বলেছে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাশ করার জন্য সর্বোচ্চ নম্বরের 33% পেয়েছে, সে 125 নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। সর্বোচ্চ নম্বর কত? তাহলে আমরা এর আগে বলেছি সর্বোচ্চ নম্বর ধরে নিলাম, আমরা ধরে নিই উপরে 100 এবং নিচে 33। এর আগেও শিখিয়েছি 33%, এখানে দুটো নেই বলে একটাই আছে, একটাই লিখবো নিচে। ইন্টু কত হবে? ওই যে 125 পেয়েছে আর 24 নম্বরের জন্য ফেল, অর্থাৎ 165 যোগ করলে, তাহলে 3 11 33, 11 কে 11, 5 11 55, 3 5 15। কত নম্বর মোট? 500 নম্বর। কত নম্বর মোট? 500 নম্বর। মোট নম্বরই বের করতে বলেছে। এবার 74 বলেছে বার্ষিক সরল সুদের 6% হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 3 বছরের সুদে আসলে 767 টাকা এবং 4 বছরের সুদে আসলে 806 টাকা হয়। মূলধনের পরিমাণ কত? 4 বছরে হচ্ছে 806 টাকা আর 3 বছরে হচ্ছে 767 টাকা। কত টাকা হচ্ছে? 39 টাকা। 39 টাকা এক বছরে। দেখো 3 বছর থেকে 4 বছর, এক বছরে গিয়ে বাড়ছে কত? 806 টাকা হচ্ছে, অর্থাৎ 39 টাকা বাড়ছে এক বছরে। আবার প্রথমের দিকে পি টাকা থেকে এসেছিল কত টাকা? 767 টাকা। তাহলে 3 বছরে হয়েছিল ওটা, তাহলে এক বছরে যদি এত টাকা বাড়ে, তাহলে 3 বছরে কত টাকা বাড়বে? 117 টাকা। তাহলে 767 টাকা থেকে 117 টাকা বাদ দিলে 650 টাকা তার ছিল আসল টাকা। কি করলাম? এক বছরেরটা বের করলাম। এটা 3 বছরে এত ছিল, 4 বছরে গিয়ে এত টাকা হলো, অর্থাৎ এক বছরে কত টাকা বাড়লো? 39 টাকা। ওদিকে আবার প্রথমে বলেছিল 3 বছরে বাড়ে এত টাকা। তাহলে এক বছরে যদি এত টাকা বাড়ে, তাহলে 3 বছরে 117 টাকা এর মধ্যে আছে বাড়তি টাকাটা, সেটাই আমি বিয়োগ করলাম। বিয়োগ করলে মূলধন পেয়ে যাব 650 টাকা। মূলধনের পরিমাণ কত? 650। 75 থেকে 78, 75 নম্বর। সোম থেকে রবিবার পর্যন্ত একটি সিনেমা হলে দর্শকের গড় সংখ্যা 70 জন। সোম থেকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই পর্যন্ত।
সোম থেকে রবিবার, 7 দিন 70 করে হলে কত হবে? 490। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দর্শকের গড় 70 জন। সোম থেকে বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 জন, অর্থাৎ 4 দিন 70, 280। এটা 7 দিনের, এটা 4 দিনের। আবার বলেছে বৃহস্পতিবার থেকে রবিবার, এখান থেকে রবিবার কতদিন? 4 দিন। দেখো আগে কিন্তু সোম থেকে বৃহস্পতিবার ধরে নিয়েছিলাম বৃহস্পতিবার পর্যন্ত, আবারও ধরছে বৃহস্পতিবার থেকে রবিবার, 2 বার হয়ে যাচ্ছে সোমবারটা। তো তারপরেও 4 দিন ইন্টু 60, 240। তাহলে এটা কত দিনের? 8 দিনের। কারণ একদিন বেশি ধরছে বারবার ওই জায়গাটা উপরে, তাই না? উপরে বেশি ধরেছে। 520, টোটাল কত? 490। সেখানে হয়ে দাঁড়ালো 520, 30 বেশি হয়ে গেছে। অর্থাৎ এই যে শেষের দিকে বলেছে বৃহস্পতিবার কত ছিল, সিনেমা হলে বৃহস্পতিবারের দর্শকের সংখ্যা কত নির্ণয় করো? 30 জন। 76 নম্বর, 2 জন ব্যক্তি পি এবং কিউ একটি স্থান থেকে যথাক্রমে 5 কিমি এবং 6.5 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটা শুরু করে পি থেকে কিউর দিকে। একটা হচ্ছে 5 কিমি পার আওয়ার, আর হচ্ছে 6.5 কিমি পার আওয়ার। বিপরীত দিকে হাঁটলে, আচ্ছা এখানে বলেছে এবার বিপরীত দিকে হাঁটছে, অর্থাৎ একজন এদিকে একজন এদিকে। বিপরীত দিকে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করলে কিলোমিটার কত হবে? 11.5 কিলোমিটার পার আওয়ার। বিপরীত দিকে হাঁটলে তাদের মধ্যে 92 কিমি দূরত্ব হতে কত সময় লাগবে? দূরত্ব পার করতে 92 কিলোমিটার। তাহলে 92 আর এদিকে হচ্ছে 11.5, অর্থাৎ নিলাম 8 দিয়ে কাটলে কেটে যায়। দেখো 5 8 40, 4 8 4 12, 1 8 9 হয়ে গেল। তাহলে 8 দিয়ে কেটে যায়। তাহলে উত্তর কত? 8 ঘন্টা। 8 ঘন্টা উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 77 নম্বর। 77 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। বলেছে 3 পাওয়ার 3, কিছুই নেই অঙ্ক, তবু কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি 3 পাওয়ার 7 সমান হতে পারে? তাহলে এর সাথে কত গুণ করব যে সমান সমান 3 পাওয়ার 7 হবে? দেখো বেস 1 হলে গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এখানে আমি কত ধরবো? এক্স ধরলাম, এবং তার পাওয়ার কত ধরবো? যে যোগফল 7 হবে। এখানে 4 ধরতে হবে, যেহেতু 4 আর 3 7 হয়। তো বেস তো আমাকে 1 করতে হবে। তাহলে বেস 1 করলে অ্যাকচুয়ালি এটাকে 3 পাওয়ার 4 3 দিয়ে না ভাগ করে দিতে হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভাগ করে দিতে হয়। তো ভাগ করলে কি থাকবে? 3 পাওয়ার 4 থাকবে, তাই না? কারণ ভাগ থাকলে উপরে গেলে পাওয়ার কি হয়? পাওয়ার মাইনাস হয়, তাই না? উপরে গেলে পাওয়ার মাইনাস হয়। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? 3 পাওয়ার 7 - 3, অর্থাৎ 3 পাওয়ার 4। তাহলে এই জায়গাটা 3 নিতে হবে। কি নিতে হবে? এই জায়গাটা 3 নিতে হবে, তবে তো 3 পাওয়ার যোগ গুণ থাকলে যোগ হয় 3 পাওয়ার 7। অ্যাকচুয়ালি কি ভাগ করলে ভাগফল কি বেরোবে? 3 পাওয়ার 4 বেরোবে, কারণ বেস একই, পাওয়ার উপরে গিয়ে মাইনাস হবে। এই জায়গাটা কি হবে? মাইনাস করলে 3 পাওয়ার 4 থাকবে, অর্থাৎ 3 পাওয়ার 4 কত? 81। উত্তর কত? 81 হবে উত্তর। এবার হচ্ছে 78 বলেছে যে 72, 108 এবং 2010 তিনটি সংখ্যার গসাগু কত? 72 দিয়ে 108কে ভাগ করলে একবার যায় 36 দিয়ে চলে যাচ্ছে, কিন্তু 2010 36 দিয়ে যাবে না। 36 দিয়ে 2010 যাবে না। কতবার যাবে? 5 বার যাবে না। 5 6 30, 180, 210 কতবার দিয়ে যায়? 210কে 5 বার দিয়ে আবার যাবে 180। একত্রিশ দিয়ে 36কে ভাগ করলে একবার, না একটু ভুল হলো কোথাও যেন। 36 নামলো এখানে, মনে হচ্ছে 5 6 30, 18। ঠিক আছে, 1 2
ঠিক আছে 210, এখানে যদি 5 বার দিই, 6 বার দিলে 6 3 6 18 19 20 21 বেশি হচ্ছে, 5 বার দিলে 5 6 30 318 30, 2010 108 কে তো 36 ঠিকই আছে, এখানে 36 দিয়ে 2010 কে ভাগ ভাগ প্রক্রিয়া এখানে কোথাও একটু গন্ডগোল হচ্ছে। 0 1 2 ঠিক আছে 210 5 বার 18 30 নামলো এই জায়গাটা, 30 30 30 দিয়ে 36 কে যদি ভাগ করি একবার যায়, ও সরি হ্যাঁ 6, তো গসাগু কত 6, 31 লিখে 31 ভেবে অঙ্কটা মাইন্ডে সেট আপ হয়ে যাচ্ছে। উত্তর কত 6, গসাগু 6। 79 থেকে 82, 79 নম্বর, সুমনাকে তার বয়স জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় আমার বয়সের বর্গ থেকে আমার বয়সের 21 গুণ বিয়োগ করলে, আমার বয়স এক্স, তার বর্গ থেকে 21 গুণ অর্থাৎ 21x বিয়োগ করলে 72 হয়, মিডল টার্ম আসবে, এটাই বলেছে। তাহলে তার বয়স কত বলেছে, তাহলে x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 72 ইকুয়াল টু 0, 3 24 72 অর্থাৎ মাইনাস 24x প্লাস 3x মাইনাস 72 ইকুয়াল টু 0, x কমন, উত্তর কত আসছে বুঝতেই পারছি, 24 মাইনাস চলে আসছে এখানে, 3x মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে x সমান সমান 24, এই যে x মাইনাস এটাই অ্যান্সার। তার বয়স কত 24 বছর। 80 নম্বর, বলেছে সীতার আয়ের চেয়ে গীতার আয় 25% বেশি, এটা হচ্ছে সীতা, এটা গীতা। সীতার আয়ের চেয়ে গীতার আয় 25% বেশি, সীতা 100 হলে এ হবে 125, 25% বেশি। সীতার আয় গীতার আয়ের চেয়ে কত শতাংশ কম, 25 কম কততে, 25 125-এ 25 কম, তাই না, কত পার্সেন্ট, 20%, 20% উত্তর। 81 নম্বর, একজন ব্যক্তি বার্ষিক 7% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নেন এবং 11 বছর প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার থেকে 920 টাকা কম। 11 বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার থেকে 920 টাকা কম, ধরে নিলাম পি টাকা, 7% 11 বছর, এই টাকাটা কি বেরোয় সুদ বেরোয়। এক সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ ধার নেন, 11 বছর প্রাপ্ত সুদ, এই যে সুদ, সেই সুদটা কি বলেছে, তার টাকার থেকে, তার যে মূল টাকাটা ছিল তার থেকে 920 টাকা কম, অর্থাৎ পি মাইনাস 920, এইটা বলেছে, পি মাইনাস 920। তাহলে এইখান থেকে কি বের করব আমি, 7 11 77 পি বাই 100 ইকুয়াল পি মাইনাস 920, এটা এখানে গুণ হবে, এটার সাথে 100 গুণ হবে, আর এই 100 এই পাশে আসলে মাইনাসে চলে আসবে, কত মাইনাসে আসবে, মাইনাস হচ্ছে 23, তাহলে মাইনাস 23 পি ইকুয়াল মাইনাস 92 ইন্টু 100, এই ফিগার আসবে, এটা আসবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে শুধু থাকবে 23, কত দিয়ে কাটবো, 4 দিয়ে, 3 4 12 2 4 2 8 9, কত টাকা হবে, পি সমান সমান 400 টাকা, পি সমান সমান 400 টাকা উত্তর বেরোবে। চারশো টাকা না, সরি, এই 4000 টাকা বেরোবে, কত বেরোবে, 4000 টাকা, এখানে একটা শূন্য, দুটো, তিনটে শূন্য, 4000 টাকা বেরোবে, কত উত্তর 4000। এবার হচ্ছে 82, এখানে দেখো 324 বাই 1.5 টোটালটাকে রুট ওভার দিয়েছে, এখানে টোটালটা রুট ওভার নেই, 324 বাই 1.5 এই আকার আছে, শুধু 324-এর উপরে রুট ওভার আছে, এবং এখানে থাকবে 256 রুট ওভার, 324 হচ্ছে 18-র 1.5 দশমিক তুললে উপরে 0 ইকুয়াল, এখানে থাকবে x আর নিচে থাকবে 16, তাই না, 16, এখানে কত হবে, 15 কে 15, 15 দুগুণে 30, অর্থাৎ 16 ইন্টু 12, তাই না, 16 ইন্টু 12, 6 12 72, 12 কে 12, 192, উত্তর কত, 192। 79 থেকে 82, 79 নম্বর, সুমনাকে তার বয়স জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়
আমার বয়সের বর্গ থেকে আমার বয়সের 21 গুণ বিয়োগ করলে আমার বয়স x, তার বর্গ থেকে 21 গুণ অর্থাৎ 21x বিয়োগ করলে 72 হয়, মিডল টার্ম আসবে, এটাই বলেছে। তাহলে তার বয়স কত বলেছে, তাহলে x² মাইনাস 21x মাইনাস 72 ইকুয়াল টু 0, 3 24 72 অর্থাৎ মাইনাস 24x প্লাস 3x মাইনাস 72 ইকুয়াল টু 0। এক্স কমন, উত্তর কত আসছে বুঝতেই পারছি, 24 মাইনাস চলে আসছে এখানে, 3x মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে x সমান সমান 24, এই যে x মাইনাস এটাই অ্যান্সার। তার বয়স কত, 24 বছর। 80 নম্বর বলেছে সীতার আয়ের চেয়ে গীতার আয় 25% বেশি। এটা হচ্ছে সীতা, এটা গীতা। সীতার আয়ের চেয়ে গীতার আয় 25% বেশি। সীতা 100 হলে এ হবে 125, 25% বেশি। সীতার আয় গীতার আয়ের চেয়ে কত শতাংশ কম, 25 কম কততে, 125-এ 25 কম, তাই না? কত পার্সেন্ট, 20%। 20% উত্তর। 81 নম্বর একজন ব্যক্তি বার্ষিক 7% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নেন এবং 11 বছর প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার থেকে 920 টাকা কম। 11 বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার থেকে 920 টাকা কম। ধরে নিলাম পি টাকা, 7%, 11 বছর, এই টাকাটা কি বেরোয়, সুদ বেরোয়। এক সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ ধার নেন, 11 বছর প্রাপ্ত সুদ, এই যে সুদ, সেই সুদটা কি বলেছে, তার টাকার থেকে, তার যে মূল টাকাটা ছিল তার থেকে 920 টাকা কম, অর্থাৎ পি মাইনাস 920, এইটা বলেছে, পি মাইনাস 920। তাহলে এইখান থেকে কি বের করব আমি, 7 11 77 পি বাই 100 ইকুয়াল পি মাইনাস 920, এটা এখানে গুণ হবে, এটার সাথে 100 গুণ হবে, আর এই 100 এই পাশে আসলে মাইনাসে চলে আসবে। কত মাইনাসে আসবে, মাইনাস হচ্ছে 23, তাহলে মাইনাস 23 পি ইকুয়াল মাইনাস 92 ইন্টু 100, এই ফিগার আসবে, এটা আসবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে শুধু থাকবে 23। কত দিয়ে কাটবো, 4 দিয়ে, 3 4 12, 2 4 2 8 9, কত টাকা হবে, পি সমান সমান 400 টাকা, পি সমান সমান 400 টাকা উত্তর বেরোবে। চারশো টাকা না, সরি, 4000 টাকা বেরোবে। কত বেরোবে, 4000 টাকা। এখানে একটা শূন্য, দুটো, তিনটে শূন্য, 4000 টাকা বেরোবে। কত উত্তর, 4000। এবার হচ্ছে 82, এখানে দেখো 324/1.5 টোটালটাকে রুট ওভার দিয়েছে, এখানে টোটালটা রুট ওভার নেই, 324/1.5 এই আকার আছে, শুধু 324-এর উপরে রুট ওভার আছে, এবং এখানে থাকবে 256 রুট ওভার। 324 হচ্ছে 18-র 1.5 দশমিক তুললে উপরে 0 ইকুয়াল, এখানে থাকবে এক্স আর নিচে থাকবে 16, তাই না? 16, এখানে কত হবে, 15-কে 15, 15 দুগুণে 30, অর্থাৎ 16 ইন্টু 12, তাই না? 16 ইন্টু 12, 6 12 72, 12-কে 12, 192। উত্তর কত, 192। 86 থেকে 88, 86, দুটি ট্রেন একই দিকে 50 কিমি পার ঘন্টা এবং 32 কিমি পার ঘন্টা গতিবেগে চলাচল করে। একই দিকে গেলে আমরা কি করি, 50 আর 32 থাকবে কত, 18 কিলোমিটার পার আওয়ার, বিয়োগ করলে, তাই না? একই দিকে গেলে স্পিড বিয়োগ হবে। ধীরগতি ট্রেনের একজন ব্যক্তি দেখেন যে দ্রুতগামী ট্রেনটি সম্পূর্ণভাবে তাকে অতিক্রম করার আগে 15 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত, কিছুই নেই, সময়ের সাথে এর স্পিড গুণ করলেই আমরা দূরত্ব পাই, কিন্তু এটা আছে কিমি পার ঘন্টায়, তাই না? একে মিটার পার সেকেন্ড করতে হবে, মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 গুণ করতে হবে, 18 18 কেটে গেল, 5 15 75 মিটার। উত্তর কত, উত্তর 75 মিটার। 87, বিবেক একা একটি কাজ 5 দিনে করতে পারে, সাগর একা একটি কাজ 10 দিনে করতে পারে, সতীশ একা একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে তারা কত দিনে 11টি কাজ শেষ করবে?
কতটি কাজ? 11টি কাজ। 5 দিনে, 10 দিনে, 15 দিনে। লসাগু কত? 30। এত। টোটাল ইউনিট 60 ইউনিট, সরি 60 বলছি, 30 ইউনিট। যোগফল কত? 11। কি বেরোবে? টাইম বেরোবে, কিন্তু বলেছে 11টি কাজ ইন্টু 11। উত্তর কত? 30 দিন। 88। একটি গাড়ি 24 মিনিটে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 24 মিনিটে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি গাড়িটির গতি 40 কিমি পার ঘন্টা বেগের হিসাবে কমে যায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা মিনিট আছে, একে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 উপরে চলে যাবে, 4 10 40, 4 6 24, 6 10 60, অর্থাৎ 100 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে 40 কিমি হিসাবে কমে যায়, তাহলে 100 থেকে যদি 40 বাদ দিই তাহলে থাকছে কত? 60 কিমি পার আওয়ার। স্পিড এখন থাকছে 60 কিমি পার আওয়ার। তাহলে একই দূরত্ব যেতে, অর্থাৎ সেই 24 কিমি যেতে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কত সময় লাগবে? অর্থাৎ 60 কিমি যেতে তার লাগছে 60 মিনিট। 60 কিমি পার আওয়ার মানে কি? 1 ঘন্টা 60 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার যেতে তার লাগছে 60 মিনিট। তাহলে একে কত? আর 40 কিলোমিটার যেতে তার কত লাগবে? 60 কিলোমিটার 60 মিনিট, একে কত? 40 কিলোমিটার যেতে তার কত মিনিট লাগবে? কেটে যাবে, তাহলে উত্তর কত হবে? 40 মিনিট। উত্তর 40 মিনিট উত্তর। 89 থেকে 92। 89, শান্তু এবং সমিতা যথাক্রমে 85,000 টাকা এবং 15,000 টাকা নিয়ে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 বছর পরে তাদের মুনাফার অনুপাত কত হবে? 2 বছর পর, অর্থাৎ সবার সাথেই 2 বছর গুণ হবে, কেটে যাবে, লেখার দরকার নেই। তাহলে আমি এখান থেকে শুধু নিচ্ছি 85, ওখান থেকে নিচ্ছি 15। তাহলে তাদের মুনাফার অনুপাত কত হবে? 5 17 85, 3 5 15, 17:3 উত্তর ডি নম্বর। কারণ 2 বছর সবার সাথে গুণ হবে, কেটে যাবে, লেখার দরকার নেই। এটাই উত্তর। 90 বলেছে যদি 18টি পণ্যের বিক্রয় মূল্য 21টি পণ্যের ক্রয় মূল্যের সমান হয়। 18টি পণ্যের বিক্রয় মূল্য, এটার যে বিক্রি করেছে, এবং 21টা যে দ্রব্য তার যে একটা ক্রয় মূল্য, টাকা কিন্তু উঠে গেছে। কটা বিক্রি করে? 18টা বিক্রি করেই। আরো 3টে দ্রব্য আছে, সেই 3টে দ্রব্যর যা দাম সেই টাকাটা লাভ থাকবে। তাহলে 18-র উপরে কত? 3টে লাভ, 100-এ কত? এটাই অঙ্ক। বোঝাতে পারলাম? 3 6 18, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 16/2/3% ভাগ করলে 16/2/3%। ক্লিয়ার? লাভ হবে এটা কি হবে? লাভ হবে, লাভ। এবার হচ্ছে 91, বলেছে একটি সামগ্রীর বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত। বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 3 টাকা, লাভ কত? 2 টাকা। শেষে বলেছে সেই সামগ্রীর লাভ ও ক্রয় মূল্যের মধ্যে অনুপাত। তাহলে লাভ হচ্ছে কত? 2 টাকা, ক্রয় মূল্য 3 টাকা। এটাই আনসার, 2:3। এবার হচ্ছে 92, বলেছে একটি পণ্যের ক্রয় মূল্যের উপর কত শতাংশ চিহ্নিত মূল্য ধার্য করা আবশ্যক? একটি ক্রয় মূল্যের উপর কত শতাংশ চিহ্নিত মূল্য ধার্য করা আবশ্যক, যাতে 5% ছাড় দেওয়ার পরে একজন দোকানদার 33% লাভ করতে পারে? 33% লাভ করতে পারে। ধরে নিলাম 100 টাকা তার কেনা ছিল, আরো % দিয়ে এই টাকাটা ধার্য করলো। ঠিক আছে, এই টাকাটা ধার্য করলো, বা আরো X টাকা দিয়ে ধার্য করলো। X টাকা দিতে পারো এখানে, 100 টাকার উপরে আরো X টাকা দিয়ে ধার্য করলো, অর্থাৎ কিনেছিল 100 টাকায়, ধার্য করলো 100 + X টাকায়। এটা ট্যাগে লিখে রেখেছে এত টাকা বিক্রি, এবার ছাড় দিলে দিবে। সেটাই বলেছে যে এর উপরে যাতে 5% ছাড় দেয়, অর্থাৎ এইটাকে বিক্রি করবে কত টাকা? 95/100, এটা বিক্রয় মূল্য।
ইকুয়াল 33% লাভ করতে পারে। কিসের উপরে লাভ করবে? তার কেনা ছিল তো 100 টাকা, তার উপরে 33% অর্থাৎ 133/100 অর্থাৎ কেটে যায় এটা, তাহলে 5 19 95, 5 20 100, 7 19 133 অর্থাৎ 7 দুগুণে 14, 100 প্লাস এক্স ইকুয়াল টু, এখানে কি বলেছে শেষে? পার্সেন্টেজ না, তাহলে এখানে আর পার্সেন্টই ধরতে হবে, ধরলে ভালো, বা x% যাই ধরো, 7 দুগুণে 14। দেখো কত টাকা লাভ করেছে, আর পার্সেন্ট সমান সমান 40%, 40% বেশি রেখেছে। এখানে 40 রাখলে তবে 140 সমান হবে, এটা গেল। এবার যদি বলে যে 95% রেখে লাভ করতে পারে কত, একজন দোকানদার 133% লাভ করতে পারে। আগে ছিল 100 টাকা, 95 ইন্টু 133, 100 টাকা দাম ছিল, এবার বিক্রি করবে কত? 5 20 100, 5 19 95, 7 19 এত, 7 দুগুণে 14, বিক্রি করছে এবার 140 টাকায়। ছিল 100 টাকা, ছিল 40 টাকা, বিক্রি করছে 140 টাকায়। কত পার্সেন্ট লাভ? 40% লাভ। বুঝতে পারলে এইটুকুতেই হবে, না বুঝতে পারলে এইটুকুতেই হবে। বোঝা গেল? 40%। 3 থেকে 96। মাঝে মাঝে মাইক্রোফোন দেখতে হয়, মাইক্রোফোনের চার্জ বেশিক্ষণ নেই, কখন বন্ধ হয়ে যাবে আমি বকতে থাকবো, লাস্টে দেখবো কোনোটার সাউন্ড নাই, তারপরে রামায়ণের সীতারামের মাসি এরকম হয়ে দাঁড়াবে। বলেছে এ এবং বি একসঙ্গে একটি ব্যবসা শুরু করেছে 3:5 অনুপাতে, একটি মুনাফা পেয়েছে। যদি 3:5 অনুপাতে মুনাফা পেয়েছে, যদি বি 12 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করে, তাহলে এ কত মাসের জন্য 72,000 টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এ 72,000 ধরে নিলাম এক্স মাসের জন্য, আর এ হচ্ছে 12 মাসে কত টাকা দেয়? 80,000 টাকা, সমান সমান অনুপাত কত? 3:5। এটা করতে হবে সলিউশন। এটা সলিউশন করলে এখান থেকে 3টে শূন্য কেটে দিলাম, হ্যাঁ, 3 24 72 হয়ে গেল, এখানে 12 দুগুণে 24 হয়ে গেল, এখানে হয়ে গেল 40 দুগুণে 5 8 40, অর্থাৎ x সমান সমান 8 মাস। 8 মাস কেটেছিল। কত মাস? 8 মাস তার টাকা কেটেছিল। এবার হচ্ছে 94। বলেছে রোহন 700 টাকা একটি বল কিনেছে। কত টাকায় কিনেছে? 700 টাকায় বল কিনেছে। রোহন ওই বলের উপর গ্রাহককে 20% এবং 40% পর পর দুটি ছাড় দেয়, তাহলে বিক্রি করবে কত? সেটাই আমাকে ধরতে হবে। 80/100 বিক্রয় মূল্য, 60/100 বিক্রয় মূল্য। শেষে সেটাই চেয়েছে, বলটির বিক্রয় মূল্য কত। ছাড় বের করলে ছাড় যেটা বেরোবে সেটা আবার মাইনাস করতে হবে, তা আমি সরাসরি বিক্রয় মূল্য বের করে দিই। 6 48 আর 7 336 টাকা বিক্রি করেছে। 95 246 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 2:3, অর্থাৎ 3 ইউনিট সমান সমান 246, 3 8 24, 3 দুগুণে 6, 1 ইউনিট হচ্ছে 82, আর আরেকটা হচ্ছে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অর্থাৎ এত অনুপাত, অনুপাত না এত লিটার, এত লিটার। মিশ্রণে আরো 10 লিটার জল যোগ করলে, এটা জল, এটা জল, 10 লিটার জল যদি যোগ করি তাহলে হয়ে যাবে 164:92। তাহলে এখন অনুপাত কত হবে? = 41:23। এখন অনুপাত 96। বলেছে 572x 41, 572 স্টার মার্ক 41 9 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 9 দ্বারা। তাহলে আমাকে যোগ করতে হবে আগে। 5 7 14 আর হচ্ছে 19, যোগফল 19। যোগফল 19 না কত? সরি, 7 11 9 10 14 হচ্ছে 19। 19 হচ্ছে যোগফল, কিন্তু আর কত যোগ করলে 9 দ্বারা ভাগ হবে? তো আমাকে তো যোগ করতে হবে কত, যেটা 9 দিয়ে ভাগ যাবে, তাই না? 9 দিয়ে ভাগ যাবে, তো আমাকে অপশনের দিকে দেখতে হবে কত কত যোগ করতে হবে। একমাত্র 19-এর পরে কোন সংখ্যা ভাগ যায়? 3 9 27, 27 ভাগ যাবে। তো এখানে যদি আমি 8 রাখি তাহলে 27 হচ্ছে, 9 দিয়ে ভাগ যায়, তাহলে স্টার মার্কের ওখানে 8 রাখতে হবে,
অর্থাৎ 8 উত্তর। কত উত্তর? 8। 97 থেকে 100, 97 যদি 5/3 পাওয়ার -5, 5/3 পাওয়ার হচ্ছে -5 ইন্টু 5/3 পাওয়ার হচ্ছে -11 ইকুয়াল 5/3 এর পাওয়ার হচ্ছে 8x। দেখো গুণ আছে, তাহলে এই পাওয়ার গুলো কি হবে? বেস তো এক, বেস এক থাকলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাই না? তাহলে 5/3 পাওয়ার গুলো যোগ হবে -5 প্লাস -11 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 5/3 -16 এটাই হবে ইকুয়াল 5/3 এর পাওয়ার 8x। বেস এক, তাহলে 8x = -16, x = -2 অ্যান্সার। কত অ্যান্সার? -2। 98 বলেছে একটি অনুপাতের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ পদটি হলো যথাক্রমে 12, 21 এবং 14। তৃতীয় পদটি কত? 12, 21, তৃতীয় পদ x, চতুর্থ 14। এটা একটা গুণ হয়, তৃতীয় পদ গুণ করব এটা, তাহলে x এর মান বের করতে হবে। x = 12 × 14/21, 3 × 7 = 21, 7 × 2 = 14, 3 × 4 = 12। কত উত্তর? 8 অ্যান্সার। আট অ্যান্সার তো। 21, 3 × 7 = 21, 7 × 2 = 14, 3 × 4 = 12, 8 অ্যান্সার। 99 বলেছে 30টি সংখ্যার গড় হলো 31। 30টি সংখ্যার গড় যদি 31 হয় তাহলে মোট কত? মোট বের করি আগে। 0, 3, 3 × 3 = 9, 930। 14টি সংখ্যার গড় হলো 15। 30টির মোট বের করে নিলাম, এবার 14টির হচ্ছে 15, তাই না? 14টির 15, 4 × 15 = 60, 15 × 15 210। 14টির হচ্ছে 210, 30টির হচ্ছে 930। শেষ 14টি সংখ্যার গড় হচ্ছে 47, তাহলে 14টার সাথে গুণ করতে হবে। 658। বাকি থাকলো কটা? দুটো থাকলো। 28টা চলে গেল, বাকি দুটো থাকলো। বাকি দুটো তাহলে কত হবে? তাহলে এই দুটো যোগ করতে হবে তো, 210 আর 658, 868 টোটাল, কিন্তু এখানে ছিল 930। 62, দুটোর হচ্ছে 62, যোগফল 62। প্রশ্নটা কিন্তু এবার অপশনের দিকে যেতে হবে। দুটোর যখন বলেছে, দুটোর আমরা যোগফল কত পেলাম? 62 পেলাম। মধ্যবর্তী দুটি সংখ্যাকে নির্ণয় করো যদি তাদের গুণফল 840 হয়। 1 নম্বর অ্যান্সার যেটা এ নম্বর, উত্তর কত আছে? 42 আর হচ্ছে 20, যোগফল দেখো 62। এখানেও দুটো সংখ্যার যোগফল 62 এবং এদের গুণফল কিন্তু 840ই হয়। এই একটাই অপশন আছে, আর কোনো অপশন নেই। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 100 নম্বরে শেষ অঙ্ক। বলেছে 25টি খাটের ক্রয় মূল্য 20টি খাটের বিক্রয় মূল্যের সমান। 25টা খাট যে টাকায় কিনেছে, 20টি বিক্রি করে টাকা তুলে নিয়েছে। তাহলে 5টা বেশি থাকলো, মানে 5টার দামও বেশি থাকলো। তাহলে 20টার উপরে 5টা 25%, 5/20 × 100, 25% অ্যান্সার। 25% কি হবে? লাভ হবে। এই গেল সেট। অনেক অঙ্ক, ভালো ভালো অঙ্ক ছিল, পরীক্ষার হলেও আসবে এই টাইপের। কিছু অঙ্ক টাফ থাকবে, তো যত অঙ্ক প্র্যাকটিস করবে ওই টাফ অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কতে আটকাবে না, একদম যতটি 100-এ 100 করতে পারবে অ্যান্সার। এবং অঙ্ককে বুঝতে হবে, বুঝে করলে সময় লাগবে না। ঠিক আছে, এবং ট্রিক্স খোঁজারও অনেক দরকার নাই, যেটা হলে হবে, না হলে না হবে। যদি জানি তো ফেলো ট্রিক্সে, না জানলে কোনো ব্যাপার না। অঙ্ক জানলে ও অঙ্কটা পড়ে বুঝতে পারলেই অঙ্ক সলিউশন হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট আবার নিয়ে আসবো ভালো ভালো ম্যাথ। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর ক্লাসগুলো দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। যা কাকে বলছি, এটা যারা নতুন প্রথম দেখছে। বাকি ক্লাস যদি না দেখো, WB and KP/KP টেলারের সেট প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে।